সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে রায়ো মার্টিন 60-60 যে সলিউশনগুলো করছিলাম, সেখান থেকে আমরা যে তড়িৎ দ্বিমেরুর যে টপিকটা রয়েছে তোমাদের বইতে দেখবে 6 এবং 7 নম্বর পাতাতে রয়েছে, অর্থাৎ 81 দাগ থেকে 101 দাগ পর্যন্ত যে এমসিকিউগুলো আছে তার ডিটেলস আলোচনা করব। এর আগে অলরেডি যে টপিকগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমরা আপলোড করেছি। যদি সেগুলো না দেখে থাকো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো দেখা যাক। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে ৮০ দাগের কোশ্চেন, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রীয় সংকেত কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রীয় সংকেত জিজ্ঞেস করছে, তাহলে আমি বের করব কিভাবে? দেখো আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান কি পড়ে এসেছিলাম, 2L ইন্টু কিউ। ঠিক আছে, তার মানে পি এর যে মাত্রাটা হবে সেটা 2L আর হচ্ছে কিউবের মাত্রার উপরে নির্ভর করবে। এবার এল মানে কি? এল মানে তো একটা দৈর্ঘ্য বা লেন্থের কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তার মানে লেন্থ মানে এর মাত্রা কি হয়ে যাবে? এল হয়ে যাবে। আর কিউটা কিসের কথা বোঝানো হচ্ছে? চার্জ বা আধানের কথা বোঝানো হচ্ছে। এবার চার্জ বা আধানের মাত্রা আইটিও লিখতে পারো, আবার অনেক বইতে দেখবে এটিও লেখা থাকে, যেটা খুশি। দেখো এখানে যেহেতু এ নেই, তাহলে আমি আইটি লিখবো, তাহলে আবার মাত্রা কি হয়ে যাবে? এল আইটি। ঠিক আছে, তার মানে আমার সঠিক উত্তর হবে অপশান নম্বর এ, আইটি এল হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলে আসবো, আচ্ছা এটা ৮০ দাগের কোশ্চেন। চলে আসবো দেখো ৮১ দাগের কোশ্চেনে। 81-এর কোশ্চেন কি বলছে? 81-এর কোশ্চেন বলছে যে Q1 সমান একটা ভ্যালু দিয়ে দিয়েছে, Q2 এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, দুটো সেমি চার্জ, কিন্তু তাদের হচ্ছে নেচার বা প্রকৃতির আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ। বলছে যথাক্রমে 0 -15 সেন্টিমিটার আর 0 +15 সেন্টিমিটার বিন্দুতে অবস্থিত এই আধান সংস্থার দ্বিমেরু ভ্রামকের মান কত? দেখো এক্ষুনি আমরা দ্বিমেরু ভ্রামকের মান বের করলাম। পি সমান আমরা কি পড়লাম? 2L কিউ পড়লাম। ঠিক আছে, এবারে 2Lটাই ছিল কিন্তু পুরো দূরত্ব। ছবিটা যদি আমি আঁকি, দেখো এখানে মাইনাস কিউ ছিল, আর কিছুটা ডিস্টেন্সে এখানটাতে কি ছিল? প্লাস কিউ ছিল। এই পুরো ডিস্টেন্সটাকেই কিন্তু আমরা 2L ধরতাম, এল টেল নয়, 2L ধরতাম। তার মানে 2L এর মান কত হবে? দেখো এখানে 15 সেন্টিমিটার, এখানে -15 সেন্টিমিটার, তার মানে ডিস্টেন্সটা কত হয়ে যাবে? 30 সেন্টিমিটার হয়ে যাবে। মিটারে নিয়ে যাওয়ার জন্য আমি 100 দিয়ে কী করবো? ভাগ করে দেবো। ঠিক আছে, ইন্টু কিউ এর মান কত আছে? 2.5 ইন্টু 10⁻⁻7। ঠিক আছে, আচ্ছা একক তোমার কি হয়ে যাবে? একক হচ্ছে কুলম মিটার হয়ে যাবে। এবার এটা যদি ক্যালকুলেশন করো তুমি, দেখো একটা জিরো আর একটা জিরো তো ক্যান্সেল আউট হবে। ঠিক আছে, আর 2.5 আর 3 গুণ করলে 7.5 আসবে। ঠিক আছে, 7.5 ইন্টু 10⁻⁻7 ছিল, এই 10টা উপরে গেলে মাইনাস হয়ে উঠবে, তার মানে 10⁻⁻8 সেন্টিমিটার। তার মানে সঠিক সেন্টিমিটার বলছি, কুলম মিটার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নম্বর ডি তোমার এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 82। দেখো 82 এর কোশ্চেন কি বলছে? বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুর ও অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয়, তাহলে অক্ষের ওপর E1, এবং ওই একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয়, তবে E1 E2 এর মধ্যে সম্পর্ক কি? দেখো অক্ষর পার্শ্বীয় অবস্থান বলতে কি বলতে চাইছে? দেখো এখানে আমার মাইনাস কিউ আছে, আর এখানটাতে মনে করো আমার কি আছে? প্লাস কিউ আছে। অক্ষ বলতে আমরা যেটা এই অক্ষের ওপরে ধরো এখানে পি বিন্দু এখান থেকে বের করেছিলাম, এখানেই আমাকে ভ্যালু কত বলেছে? E1 বলেছে। আর দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে মানে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যেটা বের করানো হয়েছিল, এটাকে আমার এখানে E2 বলেছে। ঠিক আছে, এবারে E1 আর E2 এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। নর্মাল ইকুয়েশন দেখো, E1 সমান আমরা কত পড়েছিলাম না? 1/4πε0 2p বাই হচ্ছে আর এর কিউ। আর E2 সমান কি পড়েছিলাম না? 1/4πε0 p বাই হচ্ছে আর এর কিউ। তার মানে দেখো এটা এই E2 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, তবে কি পাবো? E1 পাবো। তার মানে আমি লিখতে পারি E1 সমান 2 ইন্টু কত? E2 লিখতে পারি। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন নম্বর বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, E1 সমান 2 ইন্টু E2। ঠিক আছে, আচ্ছা যদি মনে করো যে এই ফর্মুলাগুলো কোত্থেকে এসছে, এই ফর্মুলাগুলোর ডিটেলস থিওরি ক্লাস কিন্তু আমরা করিয়েছি, সেগুলো যদি না দেখে থাকো তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে আসতে পারো। চলে আসবো দেখো 83 এর কোশ্চেন। 83 এর কোশ্চেন কি বলছে? 83 এর কোশ্চেন বলছে যে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য E1 এবং লম্ব সমদ্বিখণ্ডক বরাবর 2r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে জিজ্ঞেস করছে। দেখো এক্ষুনি যে আমরা সম্পর্কটা পড়লাম, সেটা কি পড়লাম? দেখো E1 যদি আমি মনে করি, যদিও আমাকে E1ই বলে দিয়েছি, E1 সমান আমরা পড়েছি 1/4πε0 2p বাই কত? আর কিউব। আর আমি বললাম লম্ব সমদ্বিখণ্ডকের ভ্যালুটা আমি E2 মনে করলাম, E2 সমান কত হয়? 1/4πε0
পি বাই হচ্ছে আর কিউব হয়। এবার এখানে আর এর ভ্যালুটা কত দেওয়া আছে, 2r দেওয়া আছে, তাহলে 1/4 পাই এপসিলন নট পি বাই 2r এর কী লিখবো, কিউব লিখবো, 2r এর কিউব। তার মানে এটাকে আমি কি লিখতে পারবো, দেখো 1/4 পাই এপসিলন নট পি বাই আর কিউব লিখলাম। আর এই 2টা কত হবে, 1-এর 8 হয়ে যাবে। আর ওপরে যদি আমি 2 দিয়ে গুণ করি, নিচেও 2 দিয়ে আমায় কী করতে হবে, গুণ করতে হবে। এবারে যদি খেয়াল করো, এই যে ভ্যালুটা বেরিয়েছে, এই ভ্যালুটাই দেখো আগের হচ্ছে E1 এর ভ্যালু, ঠিক আছে। তার মানে এর জায়গায় আমি E1 লিখতে পারি, তাহলে E1 ডিভাইডেড বাই 8 দুগুণে কত হয়ে যাবে, 16। তাহলে সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, E2 সমান -E1/16। এবার মাইনাস কেন, দেখো মাইনাস কেন এলো সেটা একটু বুঝে দিই। দেখো ছবি যদি আমরা আঁকি, দেখো এই যে আমার হচ্ছে মাইনাস কিউ, আর এখান থেকে এই দূরত্ব এখানে কি ছিল, প্লাস কিউ। এবার আমরা পি বিন্দুতে যখন ক্ষেত্রফল বের করতাম, ক্ষেত্রফলের অভিমুখ এদিকে হতো, এর যে অভিমুখটা, ঠিক আছে। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যখন বের করতাম, তার যে অভিমুখ হতো সেটা এদিকে হতো। তার মানে দুটোর অভিমুখ অপোজিট, এই জন্য এই মাইনাস সাইনটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, চলে আসবো দেখো 84 এর কোশ্চেন। 84 এর কোশ্চেন কি বলছে, 84 এর কোশ্চেন বলছে যে সরি একটি স্থির তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তীব্রতা উৎস থেকে তার দূরত্বের মানের ব্যস্তানুপাতিক। সেক্ষেত্রে কোন অপশানটি সম্ভব আমাকে জিজ্ঞেস করছে, উৎসটা কেমন হবে। দেখো আমাকে বলেছে তড়িৎ ক্ষেত্রটা কার সঙ্গে সমানুপাতিক, না তার দূরত্বের মানের ব্যস্তানুপাতিক। তাহলে 1/E প্রপোর্শনাল টু 1/r। দেখো E প্রপোর্শনাল টু 1/r কখন সম্ভব হয়, দেখো যদি আমি দীর্ঘ ঋজু আহিত পরিবাহী নেই, ঠিক আছে, দীর্ঘ ঋজু আহিত পরিবাহী যদি নেই, ঠিক আছে, তার ক্ষেত্রে ই এর ভ্যালুটা কত হয়, না হচ্ছে λ/2 এপসিলন নট আর হয়, ঠিক আছে। তার মানে এটাই তো আমাকে কি বোঝাচ্ছে, এই ই প্রপোর্শনাল টু 1/r, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর যেটা হবে যে একটি তড়িৎ প্রবাহযুক্ত লম্বা তারের ক্ষেত্রে, ঠিক আছে, তড়িৎ প্রবাহযুক্ত লম্বা তারের ক্ষেত্রে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন যদি আমি চলে আসি, কোশ্চেন নাম্বার 85। 85 এর কোশ্চেন কি বলছে, 85 বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর নির্দিষ্ট দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্র কত বলা হয়েছে, ই, তাহলে তার দ্বিগুণ দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে। দেখো ই সমান আমরা কি পড়েছি, 1/4 এপসিলন নট, অক্ষের ওপরে বলেছে, তাহলে 2p বাই কত, আর কিউ। এবারে সেই দূরত্বটা এখন 2r হয়ে গেছে, তার মানে ই ড্যাশ সমান কত হবে, না 1/4 এপসিলন নট 2p/2r এর হোল কিউব হবে, ঠিক আছে। তার মানে দেখো 1/4 এপসিলন নট 2p বাই এটা 8r এর কিউব হয়ে যাবে। তার মানে দেখো এটাকে এভাবে লিখতে পারি, 1/4 এপসিলন নট 2p/r কিউব ইন্টু 1/8। এবার এই ভ্যালুটা যদি খেয়াল করো, এটাই তোমার কি ছিল, এই যে ই ছিল, ঠিক আছে। তার মানে এটা ই বাই কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর অপশান নম্বর সি, E/8 হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো 86 এর কোশ্চেন। 86 এর কোশ্চেন কি বলছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং অক্ষরেখা বরাবর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোণ কত। দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কথা যদি বলা হয়, এই আমার মাইনাস কিউ আর হচ্ছে এখানে কত রয়েছে, প্লাস কিউ রয়েছে। এবারে দ্বিমেরু ভ্রামকটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে কাজ করে, অর্থাৎ পি ভেক্টরটা। এবারে এবং অক্ষরেখা বরাবর তড়িৎ ক্ষেত্র, অক্ষরেখা মানে এইখানটা হচ্ছে আমার অক্ষ আছে, এই যে অক্ষ, এই বিন্দুতে যদি আমি তড়িৎ ক্ষেত্র বের করি, সেটা এদিকে কাজ করে। তার মানে এই পি আর ই এর মধ্যেকার, ঠিক আছে, অ্যাঙ্গেল যেটা হয়ে যাবে, সেই অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি হবে। তার মানে অপশান নম্বর সি তোমার এখানে কারেক্ট আনসার। সম্ভবত বইতে 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি আনসার হবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 87। 87 এর কোশ্চেন কি বলছে যে আর মানের, ঠিক আছে, আর মানের একটি আধান পি দ্বিমেরু ভ্রামকযুক্ত কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে রাখা হলো। ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই হলে এটা কার সঙ্গে কি হবে জিজ্ঞেস করছে। দেখো আমাকে কি বলেছে, যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ই এর ভ্যালুটা কত হয়, না ই সমান আমরা জানি 1/4 এপসিলন নট কি হয়ে যায়, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার আর এর মান যদি এল এর চাইতে খুব বেশি হয়, সেক্ষেত্রে আমরা ইটাকে লিখতে পারি 1/4 এপসিলন নট পি বাই আর কিউব। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, না ইটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের সঙ্গে সমানুপাতিক, আর 1/r কিউবের সঙ্গেও
আর কিউবের সঙ্গে কী আছে, ব্যস্তানুপাতিক। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর ডি হয়ে যাবে, কারণ ডিতেই দেখো ই প্রপোর্শনাল টু পি রয়েছে আর ই প্রপোর্শনাল টু 1/r³ রয়েছে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 88 কোশ্চেন কি বলছে, 88 কোশ্চেন বলছে একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর 10 সেন্টিমিটার, ঠিক আছে, দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হবে জিজ্ঞেস করছে। তাহলে তড়িৎ বিভব জিজ্ঞেস করছে, কি করে তড়িৎ বিভবের মান বের করব, দেখো এই তো আমার -q চার্জ আর এখানে রয়েছে ধরো +q চার্জ, ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক এই বিন্দুটাতে আমি ধরে নিলাম, এই বিন্দুটাতে আমাকে কি বের করতে হবে, এই বিন্দুটাতে আমাকে তোমার তড়িৎ বিভবের মান বের করতে হবে। দেখো -q এর জন্য যদি আমি বের করি তাহলে v1 মনে করো, v1 সমান 1/4πε0 -q/r হবে। আর এটার জন্য যদি v2 মনে করি তাহলে v2 সমান 1/4πε0 q/কত হবে, r। ঠিক আছে, এবার আমাকে টোটাল ভিটা বের করতে হবে, তাহলে টোটাল ভি বের করানোর জন্য ভি টোটাল, ঠিক আছে, টোটাল ইজিক্যাল টু v1 + v2 হবে। তার মানে ভ্যালুগুলো যদি বসাও, v1 এর ভ্যালু -1/4πε0 q/কত r, প্লাস এর ভ্যালুটা কত 1/4πε0 q/r। তার মানে টোটালটা কত হয়ে যাবে, 0। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, 0 হচ্ছে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার কত 89 কোশ্চেন কি বলছে, ট্রেন বলছে কোনো তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তার ওপর, ঠিক আছে, তার ওপর কি কাজ করবে। দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে যখন রাখবো তার উপরে কিন্তু টর্ক কাজ করবে, কিন্তু কোনো প্রকার বল কিন্তু কাজ করবে না, টর্ক কাজ করবে কিন্তু বল কাজ করবে না। কেন বলো তো, ধরো আমি একটু ছবিটা আঁকলে বুঝতে পারবে, এই হচ্ছে আমার ধরো মনে করো তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু, আর তড়িৎ ক্ষেত্র সব এই বরাবর কাজ করছে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র সব এই বরাবর কাজ করছে। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে মার্কিংগুলো করে দিই তাহলে বুঝতে পারবে যে এখানে মনে করো আমার কত চার্জ আছে, -q, আর এখানে কত আছে, +q। ঠিক আছে, এদিক বরাবর সব ই কাজ করছে। তার মানে এর টর্কের মানটা কত হয়, টাও সমান p×e হয় আমরা জানি। আর বলের কথা যদি বলি, একে কিউই বল দ্বারা এদিকে টানবে আর একে কিউই বল দ্বারা এদিকে টানবে। এবারে দুটো বলের মান কি সমান, কিন্তু পরস্পরের বিপরীতমুখী, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে শুধু টর্ক থাকবে কিন্তু বল থাকবে না। ঠিক আছে, চলে আসবো দেখো 90 কোশ্চেন কি বলছে, 90 কোশ্চেন বলছে যে একটি বৈদ্যুতিক দ্বিমেরুকে একটি সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে প্রতিস্থাপন করা হলে দ্বিমেরুর ওপর মোট প্রযুক্ত বল, তাহলে মোট প্রযুক্ত বল কত হয়ে যাবে, মোট প্রযুক্ত বল সবসময় 0 হবে। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর এ হবে। ঠিক আছে, অপশান নম্বর এ হচ্ছে তোমার সঠিক উত্তর হবে। কিন্তু এটা বইতে কিন্তু আলাদা উত্তর দেওয়া আছে। ঠিক আছে, বইতে কি উত্তর দেওয়া আছে, বইতে দেওয়া আছে যে বি দেওয়া আছে। ঠিক আছে, এটা নয়, সবসময় 0 হবে, কারণ ওটাই তো বললাম, দেখো এদিকেরটাকে কিউই বল দ্বারা এদিকে টানবে, এদিকেরটাকে কিউই বল দ্বারা এদিকে টানবে। ঠিক আছে, তার মানে টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 91 এর কোশ্চেন কি বলছে, 91 বলছে যে একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অক্ষকে সুষম তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে রাখা আছে। এক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের ওপর মোট বল আর মোট টর্ক কী হবে জানতে চাইছে। ঠিক আছে, তো প্রথম কথা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অক্ষকে সুষম তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে রাখা হয়েছে। সমান্তরালে রাখা হয়েছে মানে মধ্যেকার অ্যাঙ্গেলটা কত হবে, থিটার মানটা হচ্ছে কত ডিগ্রি হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। এবার টাও সমান আমরা কি জানি, PE sin থিটা জানি। ঠিক আছে, তার মানে দেখো PE sin কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি ভ্যালু 0 মানে পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে টর্কটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। ঠিক আছে, আর মোট বল যেটা ছিল, মোট বল তো নর্মালি 0 হয়, তার মানে QE - QE হয়ে যাবে না, টোটালটা কত হবে, 0। এটা দুটো বিপরীত দিয়ে কাজ করে। তার মানে অপশান নম্বর এ, প্রযুক্ত মোট বল আর মোট টর্ক দুটোই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। চলে আসবো দেখো 92 এর কোশ্চেন কি বলছে, 92 এর কোশ্চেন বলছে যে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক কত হবে। দেখো টাওয়ার সমান আমরা কি জানি, P×E জানি, তাহলে অপশান নম্বর বি এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 93 বলছে +1 মাইক্রোকুলম আর হচ্ছে -1 মাইক্রোকুলম। ঠিক আছে, আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। দ্বিমেরুকে এত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে টর্ক কত প্রয়োজন হবে। তাহলে দেখো টর্ক সমান আমরা কি পড়েছি, টর্ক সমান এক্ষুনি পড়লাম PE sin থিটা।
ঠিক আছে। আর পি সমান আমরা জানি 2L ইন্টু কিউ হয়। 2L মানে দূরত্ব 5 সেন্টিমিটার দেওয়া আছে, বাবুকে তাহলে কিসে নিয়ে যেতে হবে? মিটারে। তাহলে 100 দিয়ে ভাগ করে দেবো, মিটারে চলে যাবে। আর কিউর মান তো যে কোনো একটা নিলেই হবে, মাইক্রো কুলম আছে, তাহলে কুলমে নিয়ে গেলে 10⁻⁻6 হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ভ্যালুটাই এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো। তাহলে ডাইরেক্ট যদি পি এর জায়গায় ভ্যালুটা বসাই, তাহলে 5/100 ইন্টু 10⁻⁻6 ইন্টু ই এর ভ্যালু 3 ইন্টু 10⁻5 বলেছে, তাহলে 3 ইন্টু 10⁻5। আর সাইন কত ডিগ্রি? সাইন, আচ্ছা কি বলেছে, লম্বভাবে স্থাপন করা হবে, মানে সাইন কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। সাইন 90 ভ্যালু তো 1 হয়। ঠিক আছে, তার মানে দেখো এটা 5 3 15 করে দাও, 15 ইন্টু 10⁻⁻6 থেকে 5 গেলে -1, আর এই 100টা ওপরে গেলে 10⁻2 হয়ে ওপরে উঠবে। তার মানে 15 ইন্টু 10⁻3, ইউনিট কী হবে? নিউটন মিটার। তার মানে সঠিক উত্তর কত নম্বর অপশানে রয়েছে? সঠিক উত্তর রয়েছে অপশান নম্বর বি। তাহলে অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে। চলে আসবো দেখো 94 এর কোশ্চেনে। 94 এর কোশ্চেন কি বলছে? বলছে যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু রাখলে দ্বিমেরুটি সর্বদা তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হতে চেষ্টা করে। কেন চেষ্টা করে? দেখো, কোনো বস্তু কেন তড়িৎ দ্বিমেরু বরাবর সজ্জিত হবে? দেখো, কোনো বস্তু স্টেবিল কখন হয় সেটা জানতে হবে। ঠিক আছে, কোনো বস্তু তখনই স্টেবিল বা স্থির হবে যখন তার পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জিটা কী হবে? মিনিমাম হবে। সব থেকে কম হলেই কি হবে? সে সব থেকে বেশি স্টেবিল হবে। ঠিক আছে, এবার দেখো আমরা টোটাল যে কাজটা পড়তাম, ইউ সমান পি ই ইন্টু 1 মাইনাস কস থিটা, যে আচ্ছা ডব্লু লিখে দাও না কার্জটা। ঠিক আছে, তাহলে পিই 1 মাইনাস, দেখো যদি আমাকে একই জায়গায় চলে আসে সেক্ষেত্রে থিটার মান কত হবে? 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রি ভ্যালু কত হয়? 1। তবেই দেখো কাজ সব থেকে ন্যূনতম বা 0 করতে হবে। তার মানে স্থিতিশক্তিও এখানে এলে কী হবে? সব থেকে কম হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নম্বর ডি। তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হলে দ্বিমেরুর স্থিতিশক্তি কী হয়? সর্বনিম্ন হয়। ঠিক আছে, চলে আসবো। আচ্ছা, যদি বলে স্থিতিশক্তি কত হয় সেটা বের করতে পারবে কিভাবে? না, ইউ সমান দেখো কি হয়, ইউ সমান হয়, এক মিনিট, ইউ সমান হয় পি ই, সরি মাইনাস একটা লাগাও, মাইনাস পিই কস থিটা। ঠিক আছে, তার মানে মাইনাস পিই কস কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তার মানে মাইনাস পিই, এটাই সব থেকে কিন্তু মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 95 এর কোশ্চেন কি বলছে? বলছে যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে। ঠিক আছে, কোন দিক বরাবর হবে? দেখো, লম্ব সমদ্বিখণ্ডক বলা হচ্ছে, তার মানে এখানে যদি আমি মাইনাস কিউ আঁকি তাহলে এখানটাতে আমার কত হবে? প্লাস কিউ। এবারে দেখো কিভাবে কাজ করবে। দেখো, এই পিটা তো এই বরাবর কাজ করছে। এবারে এই রকম একটা বিন্দুতে আমি কি বের করব? তড়িৎ প্রাবল্য। তার মানে এখান থেকে এটা আর এখান থেকে এটা। একটা জিনিস খেয়াল করো, এ তো নেগেটিভ, আর ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে একটা একক ধনাত্মক আধান আনতে হয়, নেগেটিভটাকে আকর্ষণ করবে, এই পজিটিভটাকে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে লব্ধি আমি এদিক বরাবর পাবো ই এর মানটা। ঠিক আছে, তাহলে ই এদিকে কাজ করছে, পি এদিকে কাজ করছে, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়ে যাবে? 180 ডিগ্রি, এবং পি যেদিকে কাজ করছে তার কোন দিকে? বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে পি এর বিপরীত দিক বরাবর, অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 96 এর কোশ্চেনে। 96 এর কোশ্চেন কি বলছে? বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে, ঠিক আছে, নির্দিষ্ট দূরত্বে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে জিজ্ঞেস করছে। দেখো, অক্ষীয় অবস্থানে বলেছে। দেখো, আমরা অক্ষীয় অবস্থানের জন্য ইটা কত পড়েছি? না, ই সমান 1/4 পাই এপসিলন নট 2p/r কিউব। ঠিক আছে, আরেকটা ফর্মুলা আমরা পড়ে এসেছি যে ই সমান কি হয়? F/কিউ হয়। তার মানে এফ সমান কি বেরোবে? এর সাথে কিউ গুণ করতে হবে, তাহলে 1/4 পাই এপসিলন নট। আচ্ছা, বা এভাবেও তুমি লিখতে পারো। দেখো, এখান থেকে আমি কি পাচ্ছি যে এফটা ই এর সঙ্গে কি হবে? সমানুপাতিক হবে, তাই না? ই এর সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে আর এটা এক্সট্রাভাবে করে দরকার নেই, ইটা বের করলেই হবে। ঠিক আছে, এবারে আমায় কি বলছে যে আমি কোথায় বের করব? না হচ্ছে বলা হচ্ছে যে দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, সেক্ষেত্রে দেখো ই ড্যাশের মান কত হবে? 1/4 পাই এপসিলন নট 2p/2r এর কী হবে? হোল কিউব হবে। তার মানে দেখো 1/4 পাই এপসিলন নট 2p/r কিউব ইন্টু 1/8 লিখতে পারি। আর এটা মানে কি? আগের হচ্ছে ই, তার মানে e/8 হয়ে যাচ্ছে। তার মানে প্রথম ক্ষেত্রে বল যদি আমার এফ হয়, দ্বিতীয় ক্ষেত্রে এসে সেটা কত হয়ে যাবে? না, f/8 হয়ে যাবে।
তার মানে সঠিক উত্তর কত? অপশন নম্বর ডি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে F/8। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 97 এর দাগের কোশ্চেনে। কি বলছে? বলা হচ্ছে যে একটি HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান দেওয়া আছে, ওদের আধানের মান কত বের করতে হবে, ব্যবধানও দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে আমি দেখি। হ্যাঁ, পি এর মান দেওয়া আছে। পি সমান আমরা কি পড়েছি? 12Q। আমাকে কিউ এর ভ্যালু বের করতে হবে, তাহলে কিউ সমান কি বেরোবে? P/12। পি এর মান কত না 3.4 × 10⁻30, আর 12 এর মানই কত? এটা গোটাটা, তাহলে 10⁻10। ঠিক আছে, ইউনিট কি হবে? কুলম হয়ে যাবে। তাহলে 3.4 × 10⁻10 ওপরে গেলে +10 হবে, তার মানে -20 কুলম হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ। 97 এর এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো দেখো 98 এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 98 এর কোশ্চেন কি বলছে? বলা হচ্ছে যে পি দ্বিমেরু ভ্রামক যুক্ত একটি তড়িৎ দ্বিমেরুকে ই ক্ষেত্র প্রাবল্য যুক্ত একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। তড়িৎ দ্বিমেরুটিতে যে স্থিতিশক্তি সঞ্চিত হবে তার মান কত? দেখো এক্ষুনি আমরা ফর্মুলা বলা হলো যে ইউ সমান কি হয়? -P.E হয়, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো -PE cos θ, যেহেতু ডট প্রোডাক্ট আছে। তাহলে দেখবো -P.E কোথায় আছে? সিতে আছে, তাহলে সি তোমার কি হবে? সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 99 এর কোশ্চেনে। 99 এর কোশ্চেন কি বলছে? দেখো বলছে যে পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। পি এবং ই এর অন্তর্বর্তী কোণ থিটা হলে থিটা এর কোন মানের জন্য দ্বিমেরুটির স্থিতিশক্তি সর্বোচ্চ হবে? তাহলে স্থিতিশক্তি বলা হচ্ছে, স্থিতিশক্তি আমরা ইউ সমান কি বলেছিলাম? -PE cos θ। এবারে দেখো cos θ র মান যদি আমি নেগেটিভে নেই তবে তো এটা পজিটিভ আসবে। তার মানে থিটা সমান যদি আমার 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা cos থিটা সমান কত বেরোবে? না cos 180 ডিগ্রি, আর cos 180 ডিগ্রি ভ্যালু -1 হয়। তাহলে ইউ সমান -PE cos কত হবে? 180 ডিগ্রি। তাহলে -PE গুণিতক কত হবে? -1। তার মানে এটা +PE বেরোবে, এবং এটাই ওর কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কত? না 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত? অপশন নম্বর ডি পাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসবো দেখো 100 দাগের কোশ্চেন। 100 কোশ্চেন কি বলছে? যে এত কুলম মিটার ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে এত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত হবে? ধরো আমাদের যে ফর্মুলাটা ছিল বলি, ধরো আমি একটা কোনো ভ্রামককে θ1 থেকে θ2 তে ঘোরাবো। ঠিক আছে, তাহলে তার জন্য যে কার্য করতে হতো W সমান PE cos θ1 মাইনাস হচ্ছে cos θ2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো PE cos θ1 তো নেই, মানে ওটা 0 ডিগ্রি ছিল। তাহলে cos 0 ডিগ্রি মাইনাস cos কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দেখো পি এর ভ্যালু কত? 5 × 10⁻8। তাহলে 5 × 10⁻8। ই এর ভ্যালু কত? 4 × 10⁵। cos 0 ডিগ্রির ভ্যালু 1, cos 60 ডিগ্রির ভ্যালু কত হবে? হাফ। তাহলে দেখো 5 × 4 = 20 হয়ে যাবে, × 10⁻8 -5 মানে -3, আর 1 থেকে হাফ গেলে হাফ। হাফকে আমি 0.5 লিখতে পারি। তাহলে 20 আর 0.5 গুণ করলে কত হবে? 10 হয়ে যাবে। 10 × 10⁻3, তার মানে 10⁻2 হয়ে যাবে জুল। তাহলে সঠিক উত্তর অপশন নম্বর এ 10⁻2 জুল। ঠিক আছে, চলে আসবো দেখো 101, অর্থাৎ লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন কি বলছে? যে কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান পি হলে দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্র ই এর সঙ্গে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত ঘোরালে কৃতকার্য কত হবে? দেখো সেই আগের ফর্মুলা ইউ সমান আমরা কি পড়লাম? PE cos θ1 মাইনাস cos θ2। ঠিক আছে, তাহলে PE থাকলো, cos θ1 এর ভ্যালু কত? cos θ1 এর ভ্যালু 0 ডিগ্রি, মাইনাস cos θ2 এর ভ্যালু কত? 180 ডিগ্রি। তার মানে PE cos 0 এর মান 1, cos 180 ডিগ্রির মান -1, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। তার মানে কত বেরোবে? 2PE। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, 2PE হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা সমস্ত কোশ্চেনগুলো করে ফেললাম। পরের ভিডিওতে আমরা পরের যে টপিকটা আছে সেখান থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।